আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28শে সেপ্টেম্বর রবিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে ঝড় এবং কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় ভারী বজ্রপাত হওয়ার সতর্কবার্তা রয়েছে, সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন এবং নিয়মিত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দুটি নিম্নচাপ তৈরি হয়েছে, একটি বঙ্গোপসাগরে, একটি হচ্ছে আরব সাগরে। বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ারও দাপট আমরা লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। তো এই মুহূর্তে যেটা আপডেট আমরা তুলে ধরবো, প্রথমে উপগ্রহ চিত্র, আবহাওয়ার পরিস্থিতি সেখান থেকে আমরা জানতে পারবো। মোটামুটি উপগ্রহ চিত্র যেটা আমরা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে, প্রথমে আমরা রেডারে যাব। রেডার থেকে আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি মোটামুটি এখন পশ্চিমবঙ্গ পরিষ্কার হচ্ছে, খড়গপুরের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে, ঢাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে। উপগ্রহ চিত্র কি বলছে সেটা কিন্তু একই, ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার, উত্তরবঙ্গে গরম, দক্ষিণবঙ্গেও এখন আমরা বেশ গরম দেখতে পাবো কদিন, কারণ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, আর গভীর নিম্নচাপের প্রভাবে যে জলীয় বাষ্প রয়েছে এটা পুরোপুরিভাবে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে, সেটা কিন্তু বাধা পাবে। এর প্রভাবে হিউমিডিটি লেভেলটা অনেকটাই বাড়বে। এদিকে অতি ভারী বৃষ্টি নাসিক, মুম্বাই, সুরাট এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে ঘূর্ণিঝড়, আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ভিয়েতনামের দিকে, এটা পুরোপুরিভাবে ল্যান্ডফল করবে আজকে ভিয়েতনামে। আগামী দুদিন অতি ভারী বৃষ্টি হতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং মায়ানমারের বৃষ্টি হবে, তারপরে আমাদের ত্রিপুরাতে বৃষ্টি হবে, গুয়াহাটিতেও বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্গাপূজায় সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠী, আজকে যেমন ষষ্ঠী, আজকের দিনগুলো যে আবহাওয়া সেটা আপনাদের কাছে তুলে ধরছি। চলুন বেশি দেরি না করে চলে আসি প্রতিবেদনে। আজকে ষষ্ঠী রবিবার, ষষ্ঠীর দিনগুলো কেমন থাকতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, আজ দুপুরবেলা থেকেই মাঝারি টাইপের বৃষ্টি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, যেমন শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, মিজিরপুর। আর এদিকে মোটামুটি দেখতে পাচ্ছি পেলি বলে একটা অঞ্চল রয়েছে, এখানে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। মাঝারি বৃষ্টি নদিয়াতে আমরা লক্ষ্য করতে পারছি। আর খড়গপুরে, পুরুলিয়া, বাঁকুড়াতে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ প্রায় পরিষ্কার। শিলংয়ের দিকেও পরিষ্কার রয়েছে, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, তেজপুর, হোজার দিকেও কিন্তু পরিষ্কার থাকবে। আর এদিকে লক্ষ্য করতে পারছি জলগাঁও, নাসিক, আমেদাবাদ, উদয়পুর, কোটা এবং সমস্ত অঞ্চলে লাল সতর্কবার্তা চলছে। এদিকে ঘূর্ণিঝড় তার প্রচণ্ড শক্তি নিয়ে আজকে ভিয়েতনামে কিন্তু ল্যান্ডফল করবে। আজকে ভিয়েতনামে পুরোপুরি কিন্তু রেড অ্যালার্ট জারি হয়েছে, বাড়ি থেকে বেরোনো কিন্তু নিষেধ করা হয়েছে। ভিয়েতনামের বিভিন্ন শহরগুলিতে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে সেমন কোনো দুর্যোগ থাকবে না। যা বৃষ্টি হওয়ার যদি হয় তো দুপুরের দিকে একটু হতে পারে। তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সোমবার, সপ্তমীর দিন কিন্তু এই ঘূর্ণিঝড় আরো একটু কিন্তু শক্তিশালী হয়ে আরো একটু ভিয়েতনামের একটু বাঁকনি উপর দিকে উঠবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, আগরতলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সোমবারে আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি, মোটামুটি সপ্তমীর দিন ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবার মোটামুটি অষ্টমী মঙ্গলবারে ভারী টাইপের বৃষ্টি হতে পারে মালদা এবং মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, দিনাজপুর, নদিয়া। পুরুলিয়ায় হালকা হতে পারে, দুর্গাপুরে আবার বৃষ্টি হতে পারে হালকা। আমরা মঙ্গলবার বৃষ্টি পাচ্ছি। নবমীর দিন দেখি, নবমীর দিন কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। নবমীর দিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোটামুটি বুধবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 1 তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বিভিন্ন জেলাগুলিতে। 1 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি গোটা রাজ্য জুড়ে। 1 তারিখ কিন্তু বৃষ্টি হবে আর নিম্নচাপ শক্তিশালী হবে আরো। 2 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 2 তারিখে নিম্নচাপ প্রবেশ করবে আস্তে আস্তে বিশাখাপত্তনম, উড়িষ্যার দিক দিয়ে। 2 তারিখে দশমীর দিন বৃহস্পতিবার, ওই দিন তো ঠাকুর বিসর্জন হবে না, হয়তো শুক্রবারে বিসর্জন হতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলবে শুক্রবার থেকে, বৃহস্পতিবার, শুক্রবারে ভারী বৃষ্টি, শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, রবিবারও কিন্তু আমরা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। শনিবার, রবিবার
এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো বন্ধুরা। সোমবারেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এবার লক্ষ্য করছি বন্ধুরা যে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে রয়েছে। আবার কিন্তু দেখুন কদিন গ্যাপ যাবে, 6 থেকে 8 তারিখ পর্যন্ত গ্যাপ যাবে। 9 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এটা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যেহেতু অনেকটাই গরম পড়েছে, বৃষ্টিপাতটাও হবে। কিন্তু বন্ধুরা দেখুন, সপ্তমী অষ্টমী পর্যন্ত কোনো বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দিতে পারছি না, এখন পর্যন্ত নেই। এটা খুব ভালো খবর। নবমীতে এবং দশমীতে বৃষ্টিটা হতে পারে, এটা ভারী লেভেলের একটা বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় কিন্তু দুমকা হাওয়া বইতে পারে। এবার চলুন এক্সট্রা আমরা যে ফরকাস্ট রয়েছে, ওয়ার্নিং দেখুন। এই যে ওয়ার্নিং লেভেলটা, এই যে ভিয়েতনামে এখানে রয়েছে, এখানে লাল সতর্কবার্তা, আর এখানে আপনার হলুদ, কমলা এবং দেখতেই পাচ্ছি বিভিন্ন জেলাগুলো শহরগুলিতে সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আর এখানে ফ্লাডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই যে চেন্নাই, তামিলনাড়ু যে উপকূলে এই যে অঞ্চলগুলো, এখানে ফ্লাড দেওয়া হচ্ছে, এরা কিন্তু বন্যার সতর্কবার্তা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু গলু সতর্কবার্তা দেওয়া হয়েছে। চলো এবার আপনারা দেখব চরম পূর্বাভাসে কি রয়েছে। দেখুন, আজকেও কিন্তু অনেকটাই গরম থাকবে। 29 তারিখ ব্যাপক গরম, 30 তারিখে গরম থাকবে, 1 তারিখ থেকে গরমটা কমার সম্ভাবনা রয়েছে। গরমটা কিন্তু 28 তারিখ থেকে কমার একটা সতর্কবার্তা ছিল, কিন্তু না, এই গরম কমছে না। গরমটা থাকবে উত্তরবঙ্গে, গরমটা উত্তরবঙ্গে থাকবে বন্ধুরা। এবার বৃষ্টি যেটা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, বৃষ্টি কত তারিখ হতে পারে। এক্সট্রিমলি হেভি রেনফল আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি, মুম্বাই, নাসিক, বিশাখাপত্তনমের দিকে। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত থাকছে। 1 তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 2 তারিখও বৃষ্টিপাত থাকবে, 3 তারিখও বৃষ্টিপাত থাকবে, 4 তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। আর শুকনো আবহাওয়া থাকবে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। নর্থের দিকে শুকনো আবহাওয়া থাকার বেশি সতর্কবার্তা আমার থাকছে। 2 তারিখ, 3 তারিখে আমরা শুকনো আবহাওয়া পেতে পারি। বৃহস্পতিবার এবং শুক্রবার গোটা রাজ্য জুড়ে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া সতর্কবার্তা থাকছে। এবার বজ্রপাতের দিকে যাব বন্ধুরা। বজ্রপাতের দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন দিন বজ্রপাত হতে পারে সেটা হচ্ছে লক্ষ্য করব। কবে ভারী মাত্রায় বজ্রপাত হতে পারে সেটা হচ্ছে মঙ্গলবার 30 তারিখ রাজ্য জুড়ে ভারী বজ্রপাত। এবার 1 তারিখ বুধবার হচ্ছে 1 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বজ্রপাত রয়েছে রাতের দিকে। বন্ধুরা 30 থেকে 1 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সব জায়গায় সতর্কবার্তা থাকছে। বিক্ষিপ্তভাবে চলবে, সব জায়গায় একসাথে বৃষ্টি হবে না। নিম্নচাপ গভীর হচ্ছে, শক্তিশালী হচ্ছে, এর প্রভাবে বিভিন্ন জেলা এবং শহরগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টিপাত। বন্ধুরা বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।